ডিয়ার লার্নার্স, ইংলিশ এক্সটেকের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি আলোচনা করব ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করার কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স নিয়ে। বেশিরভাগ ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করা হয় ভার্বের কোনো পরিবর্তন না করে, যেমন ওয়েট, ওয়েটিং, স্পিক, স্পিকিং, ড্রিম, ড্রিমিং, ওয়াচ, ওয়াচিং, জাম্প, জাম্পিং, কম, কম্বিং, ওয়ার্ক, ওয়ার্কিং, গো, গোয়িং, ডু, ডুইং। এই ভার্বগুলির সঙ্গে আইএনজি যুক্ত করা হয়েছে ভার্বের কোনো পরিবর্তন না করে। এই ভার্বগুলির পরিবর্তন না করে আইএনজি যুক্ত করার একটা সূক্ষ্ম কৌশল হলো ভার্বের শেষে যদি কনসোন্যান্ট প্লাস ভাওয়েল প্লাস কনসোন্যান্ট থাকে তাহলে ভার্বটি পরিবর্তন হবে। এছাড়া বাকি সব ক্ষেত্রে ভার্বকে পরিবর্তন না করে আইএনজি যুক্ত করতে হবে। ঠিক যেমন ওয়েট, WAIT, লাস্টে আছে এ ভাওয়েল, আই ভাওয়েল, টি কনসোন্যান্ট। কিন্তু আমি যে ট্রিক্স বা কৌশলের কথা বলেছিলাম, লাস্টে কনসোন্যান্ট প্লাস ভাওয়েল প্লাস কনসোন্যান্ট থাকলে পরিবর্তন হবে, কিন্তু ওয়েটের লাস্টে আছে ভাওয়েল প্লাস কনসোন্যান্ট। তাই ট্রিক্সের সঙ্গে না মেলার জন্য শুধুমাত্র ওয়েটের সঙ্গে আইএনজি যুক্ত হবে। তাই হয়েছে ওয়েটিং, WAITING। ভার্বের কোনো পরিবর্তন হয়নি। তেমনি স্পিক, লাস্টে আছে ই ভাওয়েল, এ ভাওয়েল, কে কনসোন্যান্ট। তাই কৌশলের সঙ্গে না মেলার জন্য শুধুমাত্র আইএনজি যুক্ত করা হয়েছে, তাই হয়েছে স্পিকিং। এইভাবে তোমরা উদাহরণগুলি বিশ্লেষণ করলে নিজের আরও ক্লিয়ারলি বুঝতে পারবে। ভার্বের শেষে যদি ই থাকে এবং সেই ইটা যদি অনুচ্চারিত অবস্থায় থাকে তাহলে ইকে বাদ দিয়ে আইএনজি যুক্ত করতে হবে। যেমন ক্লোজ উচ্চারণের সময় ই অনুচ্চারিত অবস্থায় থাকছে, তাই ইকে বাদ দিয়ে শুধু আইএনজি যুক্ত করতে হবে। তাই হয়েছে ক্লোজিং, CLOSING। তেমনি কাম, কামিং, মুভ, মুভিং, মেক, মেকিং, ক্রিয়েট, ক্রিয়েটিং, টেক, টেকিং। এই প্রত্যেকটির উদাহরণের শেষে কিন্তু ই আছে এবং উচ্চারণের সময় ই অনুচ্চারিত অবস্থায় থাকছে, তাই শুধুমাত্র ইকে বাদ দিয়ে আইএনজি যুক্ত করা হয়েছে। ভার্বের শেষে যদি আই থাকে তাহলে আইর পরিবর্তে ওয়াই বসিয়ে পরে আইএনজি যুক্ত করতে হবে। যেমন ডাই, লাস্টে আছে আই, সেই আইর পরিবর্তে ওয়াই বসাতে হবে, তারপরে আইএনজি যুক্ত করতে হবে। তাই হয়েছে ডাইং, DYING। তেমনি লাই, লাইং, টাই, টাইং, ভাই, ভাইং। ভার্বের শেষে যদি ওয়াই, ওই থাকে তাহলে শেষের ইকে বাদ না দিয়ে আইএনজি যুক্ত করতে হবে। যেমন ফ্রি, FRE, লাস্টে ই আছে, তাই শেষের ইকে বাদ না দিয়ে শুধুমাত্র আইএনজি যুক্ত করতে হবে। তাই হয়েছে ফ্রিং, FREING। তেমনি ডাই, লাস্টে আছে YE, তাই ওয়াই থাকার জন্য লাস্টের ই বাদ না দিয়ে শুধুমাত্র আইএনজি যুক্ত করতে হবে। তাই হয়েছে ডাইং। তেমনি টিপটো, ওই আছে লাস্টে, তাই ওই থাকার জন্য শুধুমাত্র ই বাদ না দিয়ে আইএনজি যুক্ত করতে হবে। তাই হয়েছে টিপটোইং। এক সিলেবেল যুক্ত ভার্বের শেষে যদি একটি কনসোন্যান্ট থাকে এবং ওই কনসোন্যান্টটির আগে যদি একটি ভাওয়েল থাকে তাহলে শেষের কনসোন্যান্টটি ডাবল করে পরে আইএনজি যুক্ত করতে হবে। যেমন রান, এক সিলেবেলিক ওয়ার্ড, লাস্টে আছে এন, তার আগে আছে ভাওয়েল। নিয়ম অনুযায়ী লাস্টের কনসোন্যান্টটি ডাবল করে তারপর আইএনজি যুক্ত করতে হবে। তাই হয়েছে RUNNING, রানিং। ঠিক তেমনি স্টপ, স্টপিং, হিট, হিটিং, সুইম, সুইমিং, উইন, উইনিং। এক সিলেবেল যুক্ত ভার্বের শেষে যদি একটি কনসোন্যান্ট থাকে এবং কনসোন্যান্টটির আগে যদি দুটি ভাওয়েল থাকে তাহলে শেষের কনসোন্যান্টটি ডাবল না করে শুধুমাত্র আইএনজি যুক্ত করতে হবে। যেমন ফিল, FEEL, লাস্টে আছে এল, কনসোন্যান্ট, তার আগে দুটি ভাওয়েল আছে ই, তাই শেষের কনসোন্যান্টটি ডাবল না করে আইএনজি যুক্ত করতে হবে। তাই হয়েছে ফিলিং, FEELING। ঠিক তেমনি উইপিং, ঠিক তেমনি মিটিং, ওয়েটিং, রেনিং হয়েছে। একের অধিক সিলেবেল যুক্ত ভার্বের শেষে যদি কনসোন্যান্ট প্লাস ভাওয়েল প্লাস কনসোন্যান্ট থাকে এবং ভার্বটি উচ্চারণের সময় যদি শেষের সিলেবেলের উপর স্ট্রেস পড়ে বা চাপ পড়ে তাহলে শেষের কনসোন্যান্টটি ডাবল করে পরে আইএনজি যুক্ত করতে হবে। যেমন বিগিন, এই বিগিন উচ্চারণের সময় শেষ সিলেবেলের উপর কিন্তু স্ট্রেস বা চাপ পড়ছে, তাহলে নিয়ম অনুযায়ী শেষের কনসোন্যান্ট
মানে এনকে ডাবল করে তার সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে, তাই হয়েছে বিগিনিং, VEGINNING। ঠিক তেমনি রেফার, লাস্ট সিলেবেলে কিন্তু স্ট্রেস বা চাপ পড়ছে এবং নিয়ম অনুযায়ী লাস্টে কিন্তু কনসোনেন্ট প্লাস ভাওয়েল প্লাস কনসোনেন্ট আছে, তাই শুধুমাত্র লাস্টের কনসোনেন্টই ডাবল করে তারপরে আইএনজি যুক্ত করতে হবে, তাই হচ্ছে রেফারিং, REFERRING। তেমন ডিফার, ডিফারিং। একের অধিক সিলেবেল যুক্ত ভার্বের শেষে যদি কনসোনেন্ট প্লাস ভাওয়েল প্লাস কনসোনেন্ট থাকে এবং উচ্চারণের সময় যদি শেষ সিলেবেলের উপর কোনো স্ট্রেস বা চাপ না পড়ে, তাহলে শেষের কনসোনেন্টটি ডাবল না করে শুধুমাত্র আইএনজি যুক্ত করতে হবে। যেমন এন্টার, অফার, সাফার, ভিজিট, ওপেন, লিসন, হ্যাপেন। এই ভার্বগুলির প্রত্যেকটির কিন্তু শেষ সিলেবেলে কোনো স্ট্রেস বা চাপ পড়ছে না, তাই শুধুমাত্র আইএনজি যুক্ত করতে হবে। তাই এন্টারিং, ENTERING হয়েছে। তেমনি অফারিং, সাফারিং, ভিজিটিং, ওপেনিং, লিসনিং, হ্যাপনিং হয়েছে। ভার্বের শেষে যদি WXY থাকে তাহলে শুধুমাত্র আইএনজি যুক্ত করতে হবে। যেমন ফিক্স, লাস্টে এক্স আছে তাই শুধুমাত্র আইএনজি যুক্ত হয়েছে, ফিক্সিং। তেমনি মিক্স, মিক্সিং। তেমনি প্লে, লাস্টে ওয়াই আছে তাই আইএনজি যুক্ত করতে হবে, প্লেইং। যেমন বাই, বাইং। নো, KNOW, ডাব্লু আছে লাস্টে তাই শুধু আইএনজি যুক্ত করতে হবে, তাই হয়েছে নোয়িং। তেমনি স্নোয়িং হয়েছে। ভার্বের শেষে যদি সি থাকে তাহলে সি এর সঙ্গে কে যুক্ত করে তারপর আইএনজি যুক্ত করতে হবে। যেমন মিমিক, MIMIC, তাহলে সির সঙ্গে কে যুক্ত করার পর তারপরে আইএনজি যুক্ত করতে হবে, তাহলে হয়েছে মিমিকিং, MIMICKING। ঠিক তেমনি প্যানিক, প্যানিকিং, ট্রাফিক, ট্রাফিকিং হয়েছে। ভার্বের শেষে যদি LL থাকে তাহলে শুধুমাত্র আইএনজি যুক্ত করতে হবে। যেমন টেল, TELL, তাই শুধু আইএনজি যুক্ত হয়েছে, তাই টেলিং হয়েছে। তেমনি কিলিং। ডিয়ার লার্নার্স, তোমরা এগুলি খাতায় লিখে বা বারবার শুনে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করার ট্রিক্সগুলো ভালো করে রপ্ত করো। ভিডিওটি যদি তোমাদের জ্ঞান অর্জনে সাহায্য করে থাকে তাহলে লাইক ও শেয়ার করো। আর কোথাও কোনো বুঝতে অসুবিধে হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর গ্রামারের খুঁটিনাটি নিয়ম সবার আগে জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ ভেরি মাচ।